রমজান মাসে ইফতারে যদি কলিজা ঠান্ডা করা এরকম একটা ডেজার্ট আইটেম থাকে তাহলে কিন্তু শরীর এবং মন দুটোই ভালো থাকবে। তো পুরো প্রস্তুত প্রণালীটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে একটা প্যান নিয়ে নিয়েছি এবং এই প্যানের ভিতরে আমি 1 থেকে 1.5 লিটার মতো গরুর খাঁটি দুধটা ইউজ করতেছি। আমার এখানে প্রায় 1.5 লিটারের কাছাকাছি দুধ আছে, তো এটাকে আমি জাল করে 1/2 লিটারের কাছাকাছি নিয়ে আসব। তো প্রথমে কিছুক্ষণ জাল করার পর এরকম ফুটে উঠতে শুরু করলে পরিমাণ মতো দিয়ে দিব চিনি। তারপর চিনিটাকে খুব সুন্দর মতো দুধের সাথে মিশিয়ে এখন দিয়ে দিব লবণ। 1/4 টিস্পুনের মতো দিয়ে দিয়েছি। আর লবণ ছাড়া তো মিষ্টির কোনো স্বাদই থাকে না। তারপর লবণটাকে দিয়ে আরও কিছুক্ষণ এটাকে আমি জাল করব। তারপর আরও কিছুক্ষণ জাল করতে করতে আমার কাঙ্ক্ষিত কনসিস্টেন্সি থেকে যখন একটু বেশি পরিমাণে থাকবে দুধের পরিমাণটা, তখনই এখানে অ্যাড করে দিলাম কিছুটা পরিমাণে গুঁড়া দুধ এবং এটা দিয়ে আরও কিছুক্ষণ মিশিয়ে নিলাম। নেওয়ার পর যখন এটা আমার কাঙ্ক্ষিত কনসিস্টেন্সিতে চলে আসবে প্রায় 1/2 লিটারের কাছাকাছি, তখন আমি এখানে দিয়ে দিব পরিমাণে কিছুটা কাস্টার্ড পাউডার। নিয়ে একটা কাপের ভিতরে কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ গুলিয়ে নিয়ে এটা আমি অ্যাড করে দিব দুধের ভিতরে। আর এটা দেওয়ার পর অবশ্যই কিন্তু নাড়ার উপরে রাখতে হবে, কেননা তলায় যেন লেগে না যায়। আর এটা ইউজ করার পর কিন্তু দুধটা প্রচুর পরিমাণে ঘন হয়ে আসবে। তো আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে এর ঘনত্বটা একেবারে ঠিকঠাক লেভেলে এসে গেলে আমি এটাকে নামিয়ে নিব। নামিয়ে নিয়ে ফ্রিজে নর্মালি রেখে দিব 1 থেকে 1.5 ঘন্টার মতো। তো এটার ঘনত্বটা কিছুটা এরকম এসছে। তো এখানে এই অবস্থাতে এটাকে নামিয়ে ফ্রিজে রেখে দিয়ে চলে যাব বাকি ইনগ্রেডিয়েন্টসগুলো অ্যারেঞ্জ করার জন্য। তো এখানে আমি নিয়েছি প্রথমে 1/3 কাপের মতো চিরা, যেটাকে খুব সুন্দর মতো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে কিছুটা পরিমাণে পানি দিয়ে এটাকে একটা সাইডে ভিজিয়ে রেখে দিব পরে অ্যাড করার জন্য। তারপর চলে যাব ফ্রুটস আইটেমগুলা রেডি করার জন্য। তো এখানে প্রথমেই আমি নিয়েছি একটা কলা, এটাকে আমি খুব সুন্দর মতো পাতলা ছিটি করে কেটে নিচ্ছি। তারপর চলে যাব আপেল রেডি করতে। তো আমি এখানে 4 প্রকারের ফল নিয়েছিলাম, তো হাতের কাছে যা কিছু ছিল সেগুলো। তো এখানে আমি কলা নিয়েছি, আপেল নিয়েছি, আর নিয়েছি খেজুর, আর নিয়েছি আনার। যেহেতু সবগুলো মিষ্টি ফল ইউজ করতে হবে আর এখানে তো চিনি ছিলই, তো তারপর ফ্রিজ থেকে আমি নামিয়ে নিয়েছি। এটাকে নামিয়ে একটা পাত্রে নিয়েছি। এখন একে একে যে ইনগ্রেডিয়েন্টসগুলো ছিল সেগুলাকে আমি অ্যাড করে দিব। তো এখানে প্রথমেই দিয়ে দিব চিরা দেওয়ার পর সমস্ত যে ফলগুলা ছিল ওগুলাকে দিয়ে এটাকে খুব সুন্দর মতো মিক্সড করতে হবে। আর এখানে এই মিক্সড করার পার্টটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে, আমি বেশ এনজয় করি। তো তারপর মিক্সড করাও শেষ। এবার আমি 2টা গ্লাস নিয়েছি, নিয়ে সেই 2টা গ্লাসে আমি একটু সার্ভ করে নিচ্ছি। তারপর আমার মিক্সড করে নেওয়া শেষ এবং উপর থেকে কয়েকটা বেদানার কোয়া এভাবে আমি এখানে সাজিয়ে দিচ্ছি। এটা দেখতে কিন্তু বেশ ভালো লাগছে। তো তারপর আমি একটা জিনিস দিতে ভুলে গিয়েছিলাম, সেটা হচ্ছে আইসক্রিম। তো আমি একটা কাপ আইসক্রিম নিয়েছি ভ্যানিলা ফ্লেভারের, নিয়ে এটার উপর থেকে এভাবে দিয়ে দিচ্ছি। আর এই ডেজার্টটাতে যদি আইসক্রিম ইউজ করা যায় তাহলে এর স্বাদটা পুরো অন্য লেভেলে চলে যায়। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই, এবং কলিজা ঠান্ডা করা এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্টস এন্ড শেয়ার করে যাবেন। আল্লাহ হাফেজ এভরিওয়ান।